তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হিন বা বিন জাতীয় একটা প্রাণী বানিয়েছিলেন, তাও আল্লাহ বানান নাই। তার আগে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন। ফেরেশতা বানানোর পর থেকে বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন ৮০,০০০ করে ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে ঢুকে নামাজ আদায় করে। কত ফেরেশতা? আরো জোরে হবে, কত হাজার ফেরেশতা? ৮০,০০০ ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে ঢুকে ইবাদত করে। যে ৮০,০০০ ৭০,০০০ ফেরেশতা, অপি রিওয়ায়াতিন ভিন্ন বর্ণনায় ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরের মধ্যে ঢুইকা ইবাদত করে। এই ফেরেশতা যারা প্রথমে ৭০,০০০ ঢুকছিল, এই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর বাইতুল মামুরে ঢোকার চান্স পাবে না। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? ভাই, ইমানি পাওয়ারে আল্লাহু আকবারের আওয়াজ, ইমানি পাওয়ারে আল্লাহু আকবারের আশপাশে আল্লাহকে জানায়া দিতে চাই, আমাদের যত যা আছে সব মাবুদ তোমার নাম উচ্চারণের জন্য দিয়া দিলাম। আল্লাহ যখন দেখবে বান্দা আমারে সব দিয়া দিছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খুশি হইতে পারে কি পারে না? যেমন সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, রাসূল বলেন তার আমলনামায় ১০০০ নেকি দেওয়া হয়। যদি ১০০০ নেকি নাও দেওয়া হয়, তারপরেও তার আমলনামা থেকে ১০০০ গুনাহ কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতে আরেকটা ফায়দা বলি, রাসূল বলেন যদি কোনো ব্যক্তি ১০০ বার সুবহানাল্লাহ পড়ে, কতবার? ১০০ বার সুবহানাল্লাহ মানে সুবহানাল্লাহ আল্লাহ তুমি পাক আমি নাপাক, সুবহানাল্লাহ আল্লাহ তুমি পাক আমি নাপাক, সুবহানাল্লাহ আল্লাহ তুমি পাক আমি নাপাক। এইটা যখন বান্দা বা বান্দি ১০০ বার পড়বে, রাসূল বলেন আল্লাহ কবে, আল্লাহ তখন বলবে রে বান্দা, ও বান্দি তুমি আমি আল্লাহকে পাক বলো, তোমাকে নাপাক বলো, তোমার জবানকে নাপাক বলো, আমি আল্লাহকে পাক বলো। ১০০ বার বলেছো, ও বান্দা যে জবান দিয়ে তুমি আমি আল্লাহকে পাক বললা, আমি আল্লাহ পাক নামের ওসিলায় তোমার গোটা শরীরকে পাক বানায় দিলাম। একটু জোরে সুবহানাল্লাহ হবে, আরো জোরে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, ১ নম্বর ফজিলত বললাম, ২য় নম্বর ফজিলত, ৩য় নম্বর ফজিলত বললাম, ৪র্থ নম্বর ফজিলত সূরা ইখলাস পড়লে লাভ কি? ১ নম্বর মনে আসেনি? পারলে বন্দি ১০ পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় লাভ কি? যদি কেউ একবার সূরা ফাতিহা পড়ে, যত মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত মানুষ বরাবর সওয়াব তার আমলনামায়, ঠিক না? দ্বিতীয় নম্বর লাভ কি? ওয়াজ। ওয়াজ তো কেউ শুনতে আসে না, বিভিন্ন জন বিভিন্ন কাজে আছে, আপনারা আইছেন, নিয়ে যাইতে হবে ওয়াজ ইনশাআল্লাহ। কথা বলেন না, নিয়ে যাইতে হবে তো, ঠিক আছে। ৩ নম্বর ফজিলত কি? সমস্ত ফেরেশতা পরিমাণ সব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। ৪র্থ নম্বর ফজিলত, ভালো করে শুনবেন, সূরা ইখলাসের লাভ কি? আল্লাহু আকবার। সূরা ইখলাসের তাফসীর শোনার পরে আমার কাছে, পড়ার পরে আমার কাছে মনে হয়েছে আল্লাহ এই সূরা ইখলাসই তো মানুষকে জান্নাত পর্যন্ত নিতে পারে। একজন মানুষকে জান্নাত পর্যন্ত ইখলাসই নিতে পারে, আর লাগে না। দুনিয়া এটাকে সম্মানিত সূরা ইখলাসই পারে। ফজিলত ৭ থেকে ৮টা বলবো, তাহলেই বুঝবেন সূরা ইখলাসের পাওয়ার। আল্লাহর রাসূল বলেন আমি মসজিদে নববীর মধ্যে মিম্বারের পাশে বসা, এমন সময় জিবরাইল আমিন আমার পাশে এসে বসে গেলেন। যখনই আমি আর জিবরাইল আমিন বসা, আল্লাহর রাসূল হলো সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, জোরে বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক কিনা? দুইজন শ্রেষ্ঠ বসা, আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে। এমন সময় হযরত আবু যর গিফারি, আরে আবু যর গিফারির ব্যাপারে আল্লাহর রাসূলের খাদেম এমন ছিলেন, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন
গিফারি, হযরতে আবু যর খাদেমে খায়রুল বাশার মে জিন্দেগি আয়া আপনার হিন্দু তুমে জিন্দেগি বার না বানায়া আপনারা। আবু যর গিফারি আল্লাহর রাসূলের সামনে এসে মসজিদ নববীর মধ্যে ঢুকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল উত্তর দিতেন জিবরাইল, আমিন উত্তর দিতেন সুবহানাল্লাহ বলেন না। রাসূল ওয়া আলাইকুম আসসালাম বলছেন মানে কি? হে আবু যর, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, ঠিক না? আবার উত্তর দিতেন জিবরাইল, আমিন মানে কি? আমি জিবরাইল আমিন বলতেছি, রে আবু যর, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। বোঝা গেছে কথা? সবাই রে সকলে সার্টিফিকেট দেয় না, সকলের জন্য সকলে দোয়া করে না। জিবরাইল আমিন বলে ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহর রাসূল বললেন ওয়া আলাইকুম আসসালাম। রাসূল বলে জিবরাইল আমিন ব্যাপার কি? আপনি আমার আবু যরের সালামের উত্তর দিলেন, আবু যরকে চিনেননি। সুবহানাল্লাহ। রে জিবরাইল আমিন, আপনি আবু যরকে চিনেননি? জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কি কথা বললেন? আমি কেন? শুধু আমি জিবরাইল নয়, আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়ে রেখেছেন। আমি জিবরাইল সহ সমস্ত ফেরেশতারা আবু যরকে দুনিয়ার মানুষের চাইতে লক্ষ কোটি গুণ বেশি চিনে। আমি আবু যর নয়, আমি আবু যরের মতো যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। দুনিয়ার মানুষের চাইতে আবু যরকে বেশি চিনে। নবী শুধু চিনেই না, আবু যরকে সব ফেরেশতারা আবু যরের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আরো জোরে জোরে আল্লাহর রাসূল বললেন জিবরাইল, কি ব্যাপার? আমার আবু যর এই মদিনায় তার বাড়ি না, মক্কায় বাড়ি না, দূর থেকে এখানে এসেছে, মদিনায় এসে বাড়ি না, দূর থেকে আবু যর এসেছে। আমার আবু যরকে আপনারা এত চিনেন, ফেরেশতারা আবার দোয়াও করে। ও নবী, নবী বলেন জিবরাইল আমিন বলো না, আমার আবু যরকে কেমনে আপনারা এত চিনেন, কেন এত দোয়াও আল্লাহর কাছে করেন? জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আবু যরের মধ্যে দুইটা গুণ আছে এমন, এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে ফেরেশতারা চিনবে। আর জোরে বললাম সুবহানাল্লাহ। আবু যরের মধ্যে বড় দুই গুণের মধ্যে একটা বেশি দামি গুণ আছে, এই গুণ যে সমস্ত মানুষের মধ্যে থাকবে নবী, এই মানুষকে ফেরেশতারা শুধু চিনবে না, দোয়াও করবে। কি গুণ আছে কম না? জিবরাইল আমার আবু যরের মধ্যে কি গুণটা আছে? জিবরাইল আমিন বললেন নবী, আপনার আবু যর সূরা ইখলাস বেশি বেশি পড়ে। কুল হুয়াল্লাহর সূরাটা সময় পাইলেই পড়ে। তাহলে রাসূল জিজ্ঞেস করার পর জিবরাইল আমিন বললেন সূরা ইখলাস যদি বেশি বেশি পড়ে ফেরেশতারা চিনে দোয়া করে। রে বন্ধু, আমরাও বললে আমাদেরকে ফেরেশতারা চিনলে দোয়া করবে, ঠিক কি ঠিক না? কয় নম্বর ফজিলতের কথা বললাম? আরো জোরে হবে কয়টা? পঞ্চম নম্বর ফজিলত কি? সূরা ইখলাস আমলের নিয়তে শুনলে ওয়াজ মনে রাখা লাগবে, ভালো লাগবে, নচেত কিন্তু ভালো লাগবে না। আর এই যে চারটা ফজিলতের কথা বললাম, চারটাই হাদিস থেকে বলা হয়েছে, হাদিস থেকে বানোয়াটি না। পঞ্চম নম্বর বলে আল্লাহর রাসূল 40,000 সৈন্য মুসলমান সাহাবীদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে রওনা করছেন। বহুদূর রাসূল 40,000 সৈন্য নিয়ে তাবুকে গেছেন। তাবুকে যাওয়ার পর তাবুকের প্রান্তরে আল্লাহর রাসূল যখন 40,000 ফেরেশতা নিয়ে বসে গেলেন, এমন সময় জিবরাইল আমিন চলে এসেছেন।
আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল আমিন কি ব্যাপার, কি অবস্থা চলছে? জিবরাইল বললেন, রাসূল মাত্রই ৭০,০০০ ফেরেশতা এই ময়দানে নেমে গিয়েছে। কত হাজার ফেরেশতা? আরো জোরে বলেন না, কত হাজার ফেরেশতা? যখন জিবরাইল আমিন বললেন, রাসূল ৭০,০০০ ফেরেশতা নেমে গিয়েছে এই ময়দানে, ৭০,০০০ ফেরেশতা মাত্রই নামলো কেন রে? আল্লাহর রাসূল মনে করছিলেন মনে হয় আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ফেরেশতা নেমে গিয়েছে, এজন্য আল্লাহর রাসূল বললেন, জিবরাইল বলে না ৭০,০০০ ফেরেশতা কেন নেমেছে, কি জন্য? আল্লাহর রাসূলকে বলা হলো, রাসূল ৭০,০০০ ফেরেশতা আর কারো জন্য নয়, আপনার সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করার জন্য এই ময়দানে নেমে গিয়েছে। মুআবিয়ার জন্য কি দোয়া করবে? ফেরেশতারা ৭০,০০০। জিবরাইল আমিন বললেন, পয়গম্বর ৭০,০০০ ফেরেশতা হযরত মুআবিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ মুআবিয়াকে মাফ করে দেন, মুআবিয়ার ঈমান শক্তিশালী করে দেন, মুআবিয়ার অন্তরের মধ্যে আপনার মহব্বত কায়েম করে দেন। আল্লাহর রাসূল বললেন, হে জিবরাইল কি গুণাগান করলেন আমার মুআবিয়া, যার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। আল্লাহর রাসূল জিবরাইল আমিন বললেন, বেশি থেকে বেশি সূরা ইখলাস এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর ফজিলতের কথা বললাম? ১০ নম্বর ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একবার রাস্তা দিয়ে যাইতেছিলাম, চলতেছিলাম, হাঁটছিলাম, এমন সময় একজন সাহাবী আমার পাশে খালি বারবার গুনগুন করে আমি মুখের দিকে তাকায় দেখলাম লোকটা আমার কাছে কি যেন বলবে, তবে বলার সাহস হচ্ছে না, ভয় লাগে। এজন্য আমি রাসূল থেকে বললাম, বাবা কিছু বলবে আমার? আমার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিছু বলবো। আল্লাহর রাসূল বললেন, কি বলবে বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদার মতো খালি গভীর মনোযোগ দিয়ে শুনলেন। আল্লাহর রাসূলের বাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদার মতো খালি, আমার রোজগার একেবারে যে কোনো একটা ওনা মোটামুটি ভালো হয়, কিন্তু চাই খাটি আল্লাহ খাটি, কিন্তু আয়ের মধ্যে কোনো বরকত পাই না। বোঝা গেছে? এমন লোকটা আমার মধ্যে শোনাই ১-২ জন থাকতে পারে, ১ লাখে ১-২ জন আছে, কম না বেশি? জোরে বলছেন, কম না বেশি? আল্লাহ রাসূলকে বললেন, পয়গম্বর আমায় রোজগার করি যাই করি না করি, কিন্তু আয় বরকত পাই না। ঘরের মধ্যে বিবি খালি কয় নাই নাই, বিবি বারবার শুধু কয় নাই নাই, এটা নাই এটা নাই এটা নাই, তোদের উপরে রাখে। আল্লাহর রাসূল আমার কি এমন কোন তদবির দেওয়া যায়, তদবির তাবিজ আল্লাহ কিন্তু এই তাবিজ কোন তদবির কি আছে আমাকে দেওয়া যায়? আমার বাড়ির মধ্যে কোন অভাব থাকবে না, নাই নাই নাই, খাই নাই এরকম কিছু থাকবে না। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আছে, দেওয়া যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারও লাগবে কার কার এই তদবিরটা? একটু হাত উঁচা করে এই তদবিরটা কার কার লাগবে? জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আল্লাহ রাসূল বলেন, তদবির আছে, বসো এখানে। আল্লাহ রাসূল বললেন, তদবিরটা হলো তুমি বেশি থেকে বেশি সূরা ইখলাস পড়বা, সময় পাইলেই কুল হুয়াল্লাহর সূরা পড়বা, সময় পাইলেই কুল হুয়াল্লাহর সূরা পড়বা, সময় পাইলেই কুল হুয়াল্লাহর সূরা পড়বা। সাহাবী বললেন, আমি রাসূলের কাছ থেকে চলে গেলাম, এখন সময় পাইলেই কুল হুয়াল্লাহর সূরা পড়ি,
সময় পাইলেই কুল আল্লাহর সূরা পড়ি। দীর্ঘদিন পরে আল্লাহর রাসূল বলেন, দীর্ঘদিন পরে সাহাবীর সঙ্গে আমার দেখা। আমি জিজ্ঞেস করলাম কেমন আছো? অবাক হলেন, আজও কি আছে না গেছে? মালসামানা কি হয়েছে? শান্তি করে আছে না গেছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ফাদাল মালু ফাদাল মা। রাসূল মাল ফাদাল, ভালো করে শুনুন, গভীর মন দিয়ে শুনুন। রাসূল বললেন ফাদাল মাল, ফাদা মানে হলো গিয়া কোনো কিছু পরিপূর্ণ এক পাত্রের মধ্যে কিছু রাখলে পাত্রটা ভরার পরে উপরে ভরার পরে ফাদা। আর ফাদা মানে সফলতা, আর ফাদা মানে হলো গিয়া উপরে ভরা। আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ফাদাল মাল শুধু মাল আল্লাহ দেয় নাই, মাল দেওয়া এখন উপরে করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ভাই এই মানছে কি করে ভাই ভালো খাই ভালো করি, ভাই শুনলেই ভালো খাই ভালো পড়ায়, আপনি ছোট করে যে রাসূলুল্লাহ তো কইলেই না কিন্তু মাছ দিলে মাছ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবি কুরআনি সূরাতুল ইখলাস, এটা হলো আযাবি মারসাদ সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসের বরকতে তোমাকে আল্লাহ এমন দিয়েছে, সূরা ইখলাসের বরকতে তোমাকে এমন দিয়েছে। বন্ধু, সূরা ইখলাস পড়া যাবে না, পড়া যাবে না। আরেকটা ফজিলত শুনিয়ে দেন, আল্লাহর ওলি খালি হুজুর আলেম না হয় না, সাধারণ মানুষও আল্লাহর ওলি হইতে পারে। পারে কি পারে না? জোরে বল না, পারে কি পারে না? কেমনি? আল্লাহর রাসূল বলেন, এক সাহাবীকে বলতেছেন কি ব্যাপার, সূরা ইখলাস পড়নি? ভাই রাসূল পড়ি। কেমন পড়ো? সময় পাইলেই পড়ি, সময় পাইলেই পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন যেমন পড়ো ভাই সব সময় পড়ি। আল্লাহর রাসূল বলেন তাহলে বেশি পড়ো। যদি কোনদিন স্বপ্নের মধ্যে দেখো আমি স্বপ্নে সূরা ইখলাস পড়তেছি, তুমি এমন পড়তে থাকো, পড়তে পড়তে যদি এমন হয়ে যাও তুমি স্বপ্নের মধ্যে সূরা ইখলাস পড়ো, তুমি কোনদিন তুমি স্বপ্নের মধ্যে সূরা ইখলাস পড়তে দেখো, ওই দিন থেকে তুমি মুস্তাজাব দাওয়াত হয়ে যাইবা। ওই দিন থেকে মুস্তাজাব দাওয়াত হয়ে যাইবা। মুস্তাজাব দাওয়াত করতে ভাই তুমি যত দোয়া করবা সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। করতে থাকো, করতে 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 গেলে আল্লাহর নামে তুমি করে দোয়া করতে থাকো। ও বন্ধু, ওলি হইতে হলে ইবাদত করতে হয়। ইবাদত ছাড়া কোনো ওলি হওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। দোস্তে আমার আরো অনেকগুলা ফজিলত আছে, আমার সময় নাই, তর্জমাও করতে পারলাম না। এরপরে আমার তাফসীরে সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা, আল্লাহু আকবার, কত মজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনকে খাজানা বানায়েছেন, কোরআন বানায়েছেন। কোরআনের দেখলাম না, বুঝলাম না, কোরআনকে ব্যবহার করতে চাইলাম না। ধরে বলেন ঠিক না? এখন সূরা ইখলাস নাযিল কেন করলেন? এটাকে বলা হয় আয়াতুন নুজুল বা শানে নুজুল। কুরআনুল কারীমের আয়াত বা সূরা যে ঘটনার প্রেক্ষিতে বা যে ঘটনার কারণে আল্লাহ নাযিল করেন ওটাকে আয়াতুন নুজুল বা শানে নুজুল বলা হয়। বলবো খারাপ লাগতেছে আপনাদের? যদি কোনটা খারাপ লাগে এলে আর আসুন হবে, আমিও বেলা কষ্টে আছি। দোস্তরে আমার, আল্লাহর রাসূলের বাড়িতে যাদের নামার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, যারা যাইতে পারছেন তারা দেখছেন মক্কায় আল্লাহর রাসূলের ঘর মসজিদে হারামের সামনে। মনে করেন রাসূলের ঘর ওই পাশে, ঠিক না? কিছু দূর আসার পরে হলো গিয়া
মসজিদে হারাম ঠিক কিনা? তারা গেছে ঠিক আছে, ঠিক আছে। আগে আল্লাহর মসজিদে ঘরে এরপরে আমি থেকে দিতে পারি, তারপরে আল্লাহর ভয় আর ছাড়াই আল্লাহর রাসূল দিয়ে খানায় কাবা যাইতে হয়, মুজাহিদের পানির সামনে দিয়ে যাওয়া। আল্লাহর রাসূল খানায় কাবায় আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল আল্লাহ পাকের ঘরে যাইবে না, আজকে যাইবে আল্লাহর রাসূল আল্লাহর ঘরে বেশি বেশি যাইবে। তোরা বলেন ঠিক না? আল্লাহর ঘরে সকলে যাইতে পারে না, বলুন না। টাকাওয়ালা হইলেও আল্লাহর ঘরে যাওয়া যায় না, পয়সাওয়ালা হইলেও আল্লাহর ঘরে যাওয়া যায় না, তুমিওয়ালা হইলেও আল্লাহর ঘরে যাওয়া যায় না। যে আল্লাহর ভয়, আল্লাহ তারে ধইরা তার ঘরে দাওয়াত করে নিয়ে যায়। চিল্লায় বলিক দুয়ুকুর রহমান। এজন্যই তো সৌদির মানুষরা, সৌদির বাদশা যারা আল্লাহর ঘর জানার জন্য কাজে যায়, তাদেরকে বলা হয় দুয়ুকুর রহমান, রহমানের মেহমান। ছেলেকে ইটালি পাঠানোর সম্ভব, অনেকেই পারে অনেকেই দেয়। 5-7 লাখ টাকা খরচ করে আল্লাহর ঘরে অনেকেই যাইতে পারে না, পারে না, ঠিক কিনা? তবে কপালওয়ালারা ধরে বলেন, রাগ হইতে তো না। আল্লাহর রাসূল তার নিজের ঘরের সামনে থেকে বের হয়ে আবু জেহেলের ঘরের পাইয়া যখন যাইতেন, রাসূল বেশি বেশি আল্লাহর ঘরে যাওয়ার কারণে আরবের গোলাপান মানুষরা রাসূলকে কটাক্ষ করত, রাসূলকে বিভিন্ন সময় অপমান করত। আরবের মধ্যে একটা প্রসিদ্ধ অপমানিত চিত্র ছিল, যেটা বড় খারাপ, আরবরা বড় খারাপ মনে করত, ওটা হলো শীষ বাজানো। আজ থেকে এই নিয়মটা, আরবদের সামনে শীষ বাজাইলে কিছু হবে, তাইলে এরা ছাড়বে না। শীষ বাজাইলে ছাড়বে না, অন্য যা পারো করো, কিন্তু শীষ বাজাবার তো জবাব দেওয়া লাগবে। কঠিন বিচারের কাঠ করায় তোমাকে পার করতে হবে। শীষ বাজানোটা ওই আজ থেকে পছন্দের অপমান না, অপছন্দের অপমান, অপমানের মধ্যে আবার অপছন্দের। রাসূল যখনই আল্লাহর ঘরে যাইতেন, আবু জেহেলের পল্লী বা ঘরের আশপাশ দিয়া বিভিন্ন জন রাসূলকে দেখলে শীষ বাজাইত, কটাক্ষ করত, বিভিন্ন ব্যঙ্গাত্মক শব্দ রাসূলকে বলত। এমন তো আছে রাতের বেলা আল্লাহর রাসূলের পথে খেজুর গাছের গোড়ার থেকে কাঁটাওয়ালার খেজুর গাছের পাতাগুলা রাসূলের ঘরের সামনে, দরজার সামনে, গেটের সামনে, পথের সামনে রাখত। আল্লাহর রাসূল তারপরে তেমন কোন প্রশ্ন উত্তর করতেন না। কিন্তু একদিন আবু জেহেল খুতবা সেবা মক্কার বড় বড় কাফের লিডাররা এক জায়গা হইয়া বলতেছে, মুহাম্মাদের একটু ধরা দরকার। একটু মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দূরে হয়ে গেলে কিন্তু কথার আসলে রাখতে পারছি। মাঝখানে অনেকে ফাঁকা জায়গা আছে, একটু ফাঁকা জায়গা পূরণ করে বসা যাবে, একটু বসা যাবে, একটু ফাঁকা জায়গা পূরণ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের তো স্বাভাবিকভাবে ছাড়াও যায় না, আবার মুহাম্মাদের কেমনে ধরবো, তার তো বড় বড় দোষ হয় না, বড় লিডাররা পায় দেখছেন। তারপরও ছাড়া যাবে না, তাকে ডাক দাও। এমনও চলে কতক্ষণ মাতবাররা পাই দেয় কেমন যেন যায় না, অথচ সব জানে, সব কি করে সে জানে। আবু জেহেল পায় ক্রিটিক্যাল ব্রেনের মাঝখানে করে এই দিকে আমাকে ডাক দেওয়ার দরকার নাই, ওই অবক তবকের উপরে আছে 2-3টা দেওয়ার তো ভগও ধরাই দে।
উদ্দা সাহেব হ্যাঁ ভালো কথাই কইছেন বস, এই করেন। আমার কাম নাই যদি আমরা করি, হেলে আবু তালেব ডাক দিলে কি উত্তর দেব? বসেরও বস আছে না, বসেরও বস আছে না। আবু জেহেলের বসের নাম হলো আবু তালেব, রসুলের আপন চাচা। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য অমুক্ত বলে ডাক দাও। আর বলে দিছে আজকে মুহাম্মদের এমন আটকাবি প্রশ্ন কইরা যেন সামনে যাইতে না পারে। সব শিখাই দিতে এমন এমন প্রশ্ন করবি, দেখি মুহাম্মদ কি বলে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সূরা ইখলাস শানে নুজুল, কেন আল্লাহ এই সূরা ইখলাস কোরআনে জায়গা দিলেন? সুবহানাল্লাহ। কেন সূরা ইখলাস এত দামি একটা সূরা কেন কোরআনে আনলেন? এই কেন উত্তর বলতেছে আল্লাহ। 114 সূরার মধ্যে 12তম 112তম সূরা সূরা ইখলাসকে কেন কোরআনে আনলেন, এই কেন জবাব দিতেছি। কথাটা তো বুঝতে পারছেন না সবাই ইনশাআল্লাহ? আবু জেহেল যেই কথা সেই কাজ। বেয়াদব টাইপের কিছু বাচ্চাদেরকে, যুবকদেরকে রাসূলের সঙ্গে ঝগড়া লাগানোর জন্য বলে দেওয়া। আল্লাহর রাসূল যখনই তার নিজের ঘর থেকে হেঁটে 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 খানায় কাবা যাইতেছে, যখনই আবু জেহেলের বাড়ির বাইরে যায়, ওই গোলামানগুলা যুবকগুলা রাখতেছে, মুহাম্মদ ঠিক আছে আপনি আপনার সারে কাছারি করে দেখা করতে পারছি। সারে তো বড় মাতুব্বার, এর বাড়ির সামনে কাছারি ঘর থাকে না? মাতুব্বার বাড়িতে কাছারি ঘর থাকে না? তো সারে আপনাদের বলছে কাছারি ঘরে আইতে, আপনার সাথে আজকে পূজা করা আছে। আল্লাহর রাসূলকে ডাক দিছে, আল্লাহর রাসূল আবু জেহেল মাতুব্বারের ঘরে ডাক দিছে। রাসূল তো হুজুর মানুষ, মাতুব্বাররা ডাক দিলে হুজুর একটু ভয় পায় না? কথা বলে না হুজুর, রাসূল তো হুজুরের হুজুর, ঠিক নেই? তাহলে ডাক দিছে কে? আবু জেহেল কোন বংশে? কুরাইশ বংশে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন বংশে? কুরাইশ বংশে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ভয় করা পেলে আর না, ভয় করা পেলে আর না। আল্লাহর রাসূল ভয় করতেন না। মাঝে মাঝে কাফেরদের, যুবকদের দিকে চক্ষুটা গরম করে বলতেন, কারা শিখ বাজাইলি? আনা ইবনু আব্দুল মুত্তালিব। তুই কারা শিখ বাজাস? আমি আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মুত্তালিবের পুত্র। ছেলার উপরে যেই শুরু করে আজ পর্যন্ত এই খানায় কাবার চক্করে মাতুব্বারি করতে কেউ পারে না। আমি হলো তার সন্তান, আনা ইবনু আব্দুল মুত্তালিব। রাসূল সময় মতো গাই দিতেও ছাড়ে নাই। আমার আল্লাহর রাসূল ডাকছে গেছে। আবু জেহেল নেতারা বসা। এখন নেতারা বলতেছে, কও আবু জেহেল তুমি কর। আমার কিছু কথা আছে, এই জন্য স্যার আপনার নাম দিয়ে ডাকি আনছি মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল কয় যাই দিকা। এখন এই বাচ্চাগুলা যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দুইটা প্রশ্ন করছে। কয়টা? আরো জোরে। কয়টা? কয়টা? দুইটা। এক নম্বর প্রশ্ন, মুহাম্মদ কত বুঝাই আপনারে বুঝেন না, এক আল্লাহর ইবাদত করেন। আজকে আপনার সঙ্গে স্পর হয়ে যাবে। আপনি জিতবেন না, আপনি আমাদের ধরে আসবেন না, আমরা আপনার ধরে আসবো। কথাটা ক্লিয়ার? রাজি? আল্লাহর রাসূল কয় অবশ্যই আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। প্রশ্ন বড় দুইটা। এক নম্বর প্রশ্ন, মুহাম্মদ আমরা আমাদের দেবতা লাত মানাত উজ্জাকে পাথর দিয়া বানাই, তাহলে আমাদের ভগবান, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বানানো হলো পাথরের। কেউ বানায় মাটি দিয়া মাটি, কেউ বানায় ঘর কুটা দিয়া এই ঘর কুটা। আজকে আপনি উত্তর দেন, আপনার আল্লাহকে কি দিয়া বানাইছে? আপনার আল্লাহ কোন জিনিস প্রশ্ন উত্তর দেন। আল্লাহর রাসূল বলেন আরেকটা প্রশ্ন করতে চাইলাম, এই প্রশ্নটা করো না। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মুহাম্মদ যেমন আপনার পরিচয় আছে, আপনার বাবা আছে,
আপনার মা আছে, আপনার বংশ আছে, আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, আপনার পরিবার আছে। আপনি যে আল্লাহর গোলামি করেন, এই আল্লাহর বাপকে, এই আল্লাহর সন্তানকে, এই আল্লাহ কোন গোষ্ঠীতে জন্ম নিয়েছিল, এই আল্লাহ কোন দেশে আসছিল, উত্তর দেন। চিল্লা কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে হবে নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল এই প্রশ্ন, আল্লাহর রাসূল তার থেকেই বলেছে তোমরা কেমন প্রশ্ন করো, যারে আমরা বানাই সে আবার আমাকে কেমনে বানায়, এ তো হইতেই পারে না। তবে আমি তোমাদেরকে উত্তর দিব তখন আল্লাহ উত্তর দিবে যখন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল চলে গেলেন খানায় কাবায়, আলোচনার সঙ্গে গভীর মনোযোগ একটু শোনার অল্প সময়ের জন্য খানায় কাবায় চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবায় চলে গেলেন। জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের কাছে চলে আসে। আয়েশা জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সংবাদ পাঠায় দিতে। কই কি? আল্লাহর পরিচয়ের সংবাদ। সুবহানাল্লাহ, আল্লাহর নিজের পরিচয় আল্লাহ দিয়া দিতে। রাসূল বলেন, কোন কাফের বলছে আল্লাহর পরিচয় কি? অতএব পরিচয়ের ব্যাপারে আপনি বলেন, কোন মানে আপনি বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূলকে আল্লাহ বললেন, রাসূল কয়া দেন আল্লাহ হলো একক। আল্লাহ কয়জন? আল্লাহ এক, আল্লাহর আর দ্বিতীয় নাই। আরে দুনিয়ার মধ্যে বাবা হইতে হলে সন্তান লাগে। কয় মানিল আবু, কয় মান লাহুল আওলাদ। বাপ কারে কয়? কয় যার সন্তান আছে তারে বাপ কয়। সুবহানাল্লাহ, বাপ কারে কয়? মা কারে কয়? যার সন্তান আছে তারে মা কয়, যার সন্তান আছে তার বাপ কয়। প্রশ্ন, স্বামী কাকে বলে? কয় যার বিবি আছে তারে স্বামী বলে। যারা বলেন ঠিক কিনা? প্রশ্ন, স্ত্রী কাকে বলে? কয় যার স্বামী আছে তার স্ত্রী বলে। নাতি কাকে বলে? কয় যার দাদা আছে তারে নাতি বলে। নানা কাকে বলে? কয় যার নাতি আছে তাকে বলে। কয় আল্লাহ কাকে বলে? কয় আল্লাহ বলতে হলে কারো লাগে না। সুবহানাল্লাহ, যার আগে লাগে না, পরে লাগে না, কিছুতেই লাগে না, সে বলেন একক আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? একক আল্লাহ, একক। এইটা বোঝানোর জন্য ইমামে আল্লামা আল্লাহর একজন মহাবুজুর্গ, উনি বলতেছেন আল্লাহ কাকে বলে। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি কয়, শুনো, আল্লাহ হলো একক। একক হইতে হলে কারো লাগে না। কয় কেমনে লাগে না? কয় দিলে আমার হাতের দিকে তাকাও। সুবহানাল্লাহ, কি করো? কয় পাঁচ হইতে হলে চারটা এক লাগে, নাই পাঁচ হয় না। ঠিক কিনা? পাঁচ হইতে হইলে কয়টা এক লাগে? যেরকম না কয়টা এক? এখন পাঁচ হইছে, যখন এই চারটে এক দিয়ে দিলাম পাঁচ কি হয়েছে? পাঁচ হইতে হলে চারটে এক লাগে। যেরকম চারটে একের কাছে পাঁচ হওয়ার জন্য মুহতাজ, পাঁচ চারটে একের কাছে থাকা। চার হইতে হলে তিনটা একের কাছে থাকা। তিন হইতে হলে তিনটা দুইটা দুইয়ের কাছে থাকা। দুই হইতে হলে একটা একের কাছে থাকা। এক হইতে হলে কারো কাছে থাকা লাগে না। এক হইতে হলে কারো কাছে যাওয়া লাগে না। আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, চিল্লা বলল আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? এক হইতে হলে কারো লাগে? যখন লাগে আল্লাহ বলল আল্লাহু আহাদুন, আল্লাহ একক, কারো লাগে না। তাহলে যার কারো লাগে না, যে একক আল্লাহ হয় তার জন্য কোন পরোয়াও করা লাগে না। বলেন ঠিক কিনা?
একক আল্লাহ কারে কয়? যদি একটু সময় দেন তাহলে একটু বুঝাই কোরআন থেকে আল্লাহ কেমনে বুঝি বলবনি, বলবো কি বলবো না? বলবো ইনশাল্লাহ। আসবেন তো আপনারা না যাবেন? তাহলে আগে বক্তব্য বড় একজন আছে, এদিকে নিজে সময় বয়ান করবেন, সময় যদি আপনারা চলে যান তাহলে ঈশ্বর হবে, সম্মান যাবে। আমার দাওয়াত দিয়ে দেয় কাম করলেন যাবেন নি? কে কে যাবো না ইনশাআল্লাহ? তো আল্লাহ হাত দেখায় আল্লাহ কিছু করতে হলে কারোর কাছে জিজ্ঞাসা লাগে না, ক্ষমতা হলে লাগে না, কারোর কাছে কিছু লাগেও না। আল্লাহ আমি আল্লাহ এত আমার যা মনে চাই তাই করি। অতএব টাকা দেখেন আমি আল্লাহ কি করলাম, আপনার উম্মতকে আমার ব্যাপারে বলে দেন একক আল্লাহর ক্ষমতা কেমন, একক আল্লাহর কুদরত কেমন। যেমন রব্বুল আলামিন বাবা সন্তানের মাধ্যমে, বাবা স্ত্রীর মাধ্যমে, বাবা মায়ের মাধ্যমে সন্তান দেয়, এটা হলো আল্লাহর আদত। এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া সন্তান দেয়, এটা আল্লাহর কুদরত। আছে নি? কেউ পারবেনি? বাবা ছাড়া সন্তান দিতে পারবেনি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। আল্লাহ চাই যুবক এবং যুবতী দুই জনের মাধ্যমে আল্লাহ সন্তান আনলে, এটা হলো আমার আদত। কিন্তু 120 বছরের বাঞ্জা পুরুষ, 120 বছরের বাধা পুরুষ বাঞ্জা পুরুষ, 93 বছরের বাঞ্জা মহিলার পেটে আমি আল্লাহ সন্তান দেই, এটা হলো আমি আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিলেন, রাসূল দেখায় দিলাম আমি আল্লাহর কুদরত কেমন। আল্লাহ বলেছে দেখেন 120 বছর বয়স হযরত জাকারিয়া আলাইহিস সালামের। জাকারিয়া আলাইহিস সালামের বয়স কত? আরো জোরে কোন কত? স্ত্রীর বয়স হলো 93 বছর বয়স তার বিবি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মানে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকি, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের মধ্যে জান্নাতুল বসা। এমন সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন। আল্লাহ বলেন ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا الله أكبر। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন নবী আমার বান্দা জাকারিয়ার কাহিনীগুলো আমার বান্দাদেরকে শোনায় দেন। আমি আল্লাহ একক, আমি আল্লাহ কি পারি একটু বুঝায় দেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর রাসূল আল্লাহর রাসূলকে বলতেছেন ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া নবী আস্তে আস্তে চুপে সরে বলে বাইতুল মুকাদ্দাসের সব মুসল্লি চলে গেছে, কেউ নাই, কেউ নাই, একা হযরত জাকারিয়া নবী বসে বসে আল্লাহ নিজে বলতেছেন নিদান মানে ডাকা, খফিয়া মানে আস্তে, খফিয়া মানে আরো ধরে বল নাকি নিদান খফিয়া আস্তে আস্তে করে চুপি চুপি করে আমি আল্লাহকে ডাক দিল। ডাক দিয়া বলল আল্লাহ আলা রাব্বি ইন্নী ওয়া হানাল আযামু মিন্নি। আল্লাহ আমার হাতগুলো সব হালকা হয়েছে, জাকারিয়া বলে আল্লাহ 120 বছর জাকারিয়া আমার হাতগুলো দুর্বল হয়ে গেছে। আরো আল্লাহ বলে ওয়াসতালার রাসূল শাইবা। জাকারিয়া বলেন আমার মাথার সব চুল সাদা হয়ে গেছে, চুলগুলো সব সাদা বুলবুলা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াসতালার রাসূল শাইবা ولم أكن بدعائك ربي شقيا। سبحان الله। তবে আল্লাহ ইতিপূর্বে যত দোয়া আমি তোমার কাছে করেছি
কোন দোয়া এমন হয় না যে দোয়াটা আমার জীবনে গেছে সব দোয়ার সুফল তুমি করেছো একটু দোয়া না করে আল্লাহ শুনো ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই وكانت امرأتي عاقرا আমি তো পুরা হয়ে গেছি আমার হাত থেকে বন্যায় আর আমার সালাম হাইটা গেছে আর আমার বিবি সে তো আখরা হয়ে গেছে আর যারা মানে হতো জনম বাজা আখরা মানে জনম বাজা কি বাজা জনম বাজা আমার বিবি জনম বাজা সন্তান পেতে ওই তারপর হাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া ও মালিক তারপর আমি তোমার কাছে আমার একটা সন্তান চাইতেছি আল্লাহ তোমার কাছে আমি চাই সন্তান চাই আমি বৃদ্ধ হয়ে গেছি হাড্ডি গুলো তোমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে আমার বিবি জনম বাজা ৯৯ বছর বয়স তারপর তোমার কাছে সন্তান চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলতেছেন আল্লাহ কইরে জাকারিয়া সন্তান এই বয়সে দিয়ে কি করবা সুবহানাল্লাহ জাকারিয়া নবীর কয় আল্লাহ তাহলে এই বয়সে সন্তান দিয়ে কি করবা জাকারিয়া নবী কয় জাকারিয়া নবী বলেন ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব আমার ওয়ারিস হবে এবং আলে ইয়াকুবের ওয়ারিস হবে মানে আল্লাহ আপনি আমাকে নবুয়ত নবী বানাইছেন আপনি আমাকে বক্তা বানাইছেন রাসূল আপনি আমাকে ইমাম বানাইছেন বাইতুল মুকাদ্দাসের ইমামতি করি আপনি আমাকে নবী বানাইছেন মানুষের ইলেকট্রিক দাবি আল্লাহ আমি কবরে চলে যাব আমার সন্তান জন্য আমার মতো বাচ্চাদের কবর করতে পারে সুবহানাল্লাহ আলে ইয়াকুব পরিবারের মধ্যে আপনি লক্ষ লক্ষ অভিযান করছেন লক্ষাধিক অভিযান করছেন যেন বনি ইসরাইলের কাজ নবীদের মতো সেও কাজ করতে পারে এই জন্য আপনাদের কাছে আমি শুনতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া জাকারিয়া চিল্লায় বলেন সুবহানাল্লাহ জাকারিয়া নবী কুরিয়ার মধ্যে মাটির উপরে বসে বসে গোপনে গোপনে আল্লাহ দিয়ে ডাকতেছে জাকারিয়া নবী পরস্পর আল্লাহরে ডাকে আল্লাহ তার সুলা আরশ থেকে উত্তর দিতেছেন সুবহানাল্লাহ আল্লাহ কইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া জোরে বলে আল্লাহু আকবার ভাই জাকারিয়া তোমার দোয়া তো পাস হয়ে গেছে তোমারে আমি একটা সন্তানদের সুসংবাদ দিলাম এই সন্তান দুনিয়া আসবে তুমি তো সন্তান চাইছো আমি সন্তান এবং সন্তানের নাম সহ ফুল প্যাকেজ পাঠায় দিলাম দুনিয়ায় সন্তান আসার পরে আপনার নাম রাখি আর জাকারিয়া নবী দিনের বয়স ১২০ বিবির বয়স ৯৯ এই সময় কোন ব্যক্তি পাওয়ার চক্ষু না রাখে না হযরত জাকারিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নাম সহ সন্তানের ফুল প্যাকেজ ঘোষণা করছেন জোরে হবে না সুবহানাল্লাহ আবার কেমন ফুল প্যাকেজ এটা শোনা লাগবে আল্লাহ কুদরতি আলোচনা কেমন ফুল প্যাকেজ একটা মানুষ মহিলার বয়স যখন ৯৯ হয় এ তো নিজে ভাত খাইতে পারে না এমন বয়সে আবার সন্তানের আবদার আবার আল্লাহ প্যাকেজ মানছে দ্বিতীয় রাজি হয়েছে এখন দিবেটা কেমন দেখতে হবে না কোরআন থেকে কেমনে দেয় আল্লাহ জানতে তো হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আল্লাহ বললেন জাকারিয়া তোমাকে একটা সন্তান ইয়াহইয়া নামে দান করলাম লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া ইয়াহইয়া নবী কোরআনে পর্যন্ত নামকরণ করা হয় না এই প্রথম জাকারিয়া নবী আল্লাহর কাছে চাইছে চাওয়ার পরে আল্লাহ যখন তোমারে দিলাম জাকারিয়া নবী আশ্চর্য হয়ে গেছে
এটা কি সম্ভব? আমি বাড়ি ঘর ছেড়ে মসজিদে থাকি, বেডিং ফলাইয়া বাড়ি যাই না, তবে কি হইল? বাড়ি যাবো কেমনে? যাই তো মনে চায় না। আমি চাইলাম আল্লাহরের সন্তান, আল্লাহ কয় কি দিলাম, তো হবে কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। এখন এই আল্লাহ বলার পরে এখন হযরত জাকারিয়া নবী বলছেন, আল্লাহ কোরআনে কয়, জাকারিয়া নবী বললেন, قال رب أنى يكون لي غلام। আল্লাহ কেমন কইরা আমার এই সন্তান দিবা? বলো না, আমার সন্তান কেমন কইরা হবে আল্লাহ? আমার বিবি জন্ম 90 বছর বয়স হয়ে গেছে, কেমন সন্তান আমার হবে? আমার তো কেমন যেন লাগতেছে, কেমনে কইরা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাআতি আকিরা। আল্লাহ আমার পিতৃ জন্মদাতা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি একেবারে বুড়া হয়ে গেছি, আমার বয়স এখন আর নাই। 120 বছর নিয়ে যদি আল্লাহ আমার বউ জন্ম বাঁচাবে 90 বছর বয়স, আমার হলো 120 বছর বয়স, বুড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর আদৌ কি সম্ভব হতে কি পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কথা বললেন, শুনেন, এদিকে চান আল্লাহ রে কয় কেমনে? আল্লাহ কয় কেমনে? সুবহানাল্লাহ। এমনি হবে, কিছু লাগবে না, তুমি যা মনে করছো তা না, এমনি হবে। সুবহানাল্লাহ। তুমি মসজিদে থাকবা, তোমার যাওয়া লাগবে না, এমনি হবে। আল্লাহ কইলেন, নবী জাকারিয়া, তুমি তো আমার কাছে সন্তান দিয়েছো, তাহলে শুনো। কাতালিক মানে এমনি আল্লাহ কয় এমনি হবে। আর হুজুর জাকারিয়া, আমি যে আল্লাহ কইলাম এমনি হবে। আল্লাহ কয় ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইনুন। ও জাকারিয়া, আমি হলো মালিকুল, আমি হলো আহাদ, আমি হলো সামাদ, আমি হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার জন্য কিছু লাগে না। আরে আমি তো একা, আমার জন্য কিছু লাগে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কিছুই লাগে না। শুনো, এ তো আমি আল্লাহর কাছে একেবারে সহজ জিনিস। সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বর এখন জিগায় আল্লাহ এমনি তো হবে, তাইলে একটু আলামত হন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, ক্বালা রাব্বি জাআলনি আয়াতান। আল্লাহ আমার একটু নিদর্শন দেন, আমি কেমনে বুঝবো আমার সন্তান হইছে? আমি কেমনে বুঝবো আমার সন্তান আয়া গেছে দুনিয়ায়? আমি কিভাবে বুঝবো? একটু আমার নিদর্শন দেন। আল্লাহ কয়, শুনো, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস, আল্লা তুকাল্লিমান নাস সালাসা লায়ালি সাবিয়া। সুবহানাল্লাহ। ও জাকারিয়া, তুমি না মসজিদে বসা এই 3 দিন 3 রাত মসজিদে থাকবা, কথা কইবা না, এই হলো তোমার সন্তান হওয়ার আলামত। কে বলে? কে? আল্লাহর কুদরত বোঝা যায় না? আল্লাহর কুদরত বোঝা যায় কি যায় না? আল্লাহ পাকের বড় কুদরত, আল্লাহ যা চায় তাই হয়। সরে বলেন ঠিক কিনা? দিনগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে। দিনগুলি সবাই একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কোথা থেকে ফুটে? সরে বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, চেহারার সাথে মিল নাই কারোর সঙ্গে, মিল নাই গলার আওয়াজ, মিল নাই হাতের কি। আল্লাহ হলেন স্বর্গের হবে একই আল্লাহ, এই কথাটাই ঠিক। হযরত জাকারিয়া নবী কয় কেমনে? আল্লাহ কয় এমনি। একটু সিম্পটম দেন। আল্লাহ কয় 3 দিন কথা কইবা না। আল্লাহ কি কয়?
জাকারিয়া নবী তো মুবাল্লিগ নিয়ে তাবলীগ ওয়ালা। জাকারিয়া নবী কি মুবাল্লিগ তাবলীগ ওয়ালা। সকাল সন্ধ্যা গাছতে যাইতে হয়। আল্লাহরে কয় গাছতে যাওয়া ভালো কিনা, সুবহানাল্লাহ গন্ডে গাছতে যাইতে সকাল সন্ধ্যা, সকালে সন্ধ্যা মাওলা তোমার চাকরি মুড়ি গাছতে যাই, দিনের দাওয়াত দিতে যাই, কেমনে যাবো? তালিম দিতে হয়, জিকিরের তালিম দিতে হয়, উম্মতদের কেমনে দিব? আমি এই কাজগুলা কেমনে করবো? আল্লাহ কয় কেমনে করবা? জিহাদি কোরআনে কয়, কি কয়? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তাহলে তুমি যখন সকাল সন্ধ্যা যাইবা, অতএব সব কাজগুলা করবা ইশারায় ইশারায়, কোনো কথা কইবা না, একেবারে ইশারায় কাজ করবা। হযরত জাকারিয়া নবী ইশারায় 3 দিন পরে কাজ করে বাড়িতে গেছে। 3 দিন এমন চুপচাপ রাইখা বাড়িতে চলে গেছে। যা দেখতেছে বাড়ির মধ্যে স্ত্রী সুন্দর একটা জামা পরিধান করছে, চেহারা মনে হয় মাত্র 3 বছর বয়স হয়েছে। জাকারিয়া নবী কয়, দিদি রে, তোমার 3 বছর বয়সের বয়স মনে হয় কেমন করে হইল? বিবি বলতেছে, স্বামী আমার, আপনারা তো 35 লাগে। স্বামীর বয়স কত? বিবির বয়স কত? 30 লাগে। আসলে কি 30? কত? বিবি কয়, তোমারও তো 35 লাগে। আসলে কি 35? বয়স কত? স্বামী বলতেছে, বিবি টের পাইছো? কয়, হ, টের পাই গেছি। কয়, কি টের পাইছো? কয়, আপনি তো মনে হয় জানেন। কয়, হয় জানি। কয়, তাইলে একটু অপেক্ষা করেন, আমি ভিতর থেকে আসি। যখনই ভিতরে গেছে, কিছুক্ষণ পরে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহ কইটা আমার কুদরত, আমি আল্লাহ হলো এক। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল বলেন, আল্লাহ হলো একক। একক আল্লাহর জন্য কিছুই লাগে না। জোরে বলেন ঠিক না? আমাদের তো বহু আলোচনা আছে। কেবল তো একটা আয়াত শুরু হইল, সামনে আরো 3টা আয়াত আছে। আছে কি না? ধরে বলেন, আছে কি না? থাকবে, আল্লাহ বাঁচায় রাখবে। আপনারাও থাকবেন, আমিও যদি আল্লাহ বাঁচায় রাখে। সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ।